আমি প্রথমেই বলছি যে আমি 36 বছর অ্যালোপ্যাথি জগতের চিকিৎসার মাধ্যমে ছিলাম। আপনারা জানেন গ্রামীণ হসপিটালগুলোয় পোস্টিং হলে সেখানে ডাক্তার পাওয়া যায় না, ডাক্তার থাকে না, ওখানে ফার্মাসিস্টকেই সব কিছু করতে হয়। গোদা বাংলায় আপনারা যা জানেন কম্পাউন্ডার, কিন্তু কম্পাউন্ডার ডেজিগনেশন আমার নেই, ফার্মাসিস্ট। আমরা পাস করাবো 4.5 বছর পড়াশোনা করে হসপিটালে 1 বছর ট্রেনিং নিয়ে তবেই আমরা লাইসেন্সটা পেয়েছি। ডাক্তারের পরেই যদি কেউ থাকে সে ফার্মাসিস্ট, তারপরে নার্সিং স্টাফ থাকে। এইভাবে আমি 36 বছর চাকরি করেছি। 20 বছর করেছি নর্থ বেঙ্গল বহু ইন্টেরিয়ার এলাকা করে করে কলকাতায় এসেছি। কলকাতায় 20 বছর করলাম, পিজিতে 6 বছর, পিজিতে 4 বছর, আরজি করে 6 বছর, এমএলএ হোস্টেলে 12 বছর। এমএলএ হোস্টেলে মানে ওখানে শুধু মিনিস্টারদের আর এমএলএদের চিকিৎসা। প্রত্যেকের আমাকে এখনও সম্মান করে, ডাকে, ডাক্তারবাবু কেমন আছেন। রিটায়ার হওয়ার পরে যাই অফিসে মাঝে মাঝে সময় কাটাই, স্বাস্থ্য ভবনে যাই, সময় কাটাই। কিন্তু অ্যালোপ্যাথি চিকিৎসা করেছি রিটায়ার হওয়ার পরে। 22 সালে রিটায়ার করলাম। রিটায়ার হওয়ার পরে যা হয় আর কি, বার্ধক্যজনিত কারণেই হোক, যেভাবেই হোক, অলস হয়ে যায় মানুষ। প্রতিদিন ডিউটি করতাম, আসতাম, ওই ট্রেনে যেতাম আসতাম, ডিউটি করে তখন একটা শরীরটা ভালোই ছিল। যেই রিটায়ার হয়ে গেলাম তারপরে কী হলো, বসে গেলাম। তখন আমার সুগার ধরে গেল। এবার সুগার ধরে যাওয়ার পরে মাপি, নিজেই মাপি, দেখি কী খাই। কিন্তু আমি অ্যালোপ্যাথি কোনো ওষুধ আমি খাওয়ার আমার ইচ্ছা নেই, কারণ এইসব অ্যালোপ্যাথি ওষুধের যা সাইড এফেক্ট, আমরা ওষুধ দিই কিন্তু সাপোর্টে একটা কিছু আবার গ্যাটিস দেয়, ওইটার যাতে ক্ষতি এটা না হয়। কারণ প্রত্যেকটা অ্যালোপ্যাথি মানে সাইড এফেক্ট হবেই তার। হ্যাঁ, গুণ আছে, ফট করে আপনাকে কমিয়ে দিয়ে মাথা ব্যথা প্যারাসিটামল, কিন্তু প্যারাসিটামল কমাতে, মাথা ব্যথা কমাতে গিয়ে যে আপনার অ্যাসিড রিফর্ম করবেন সেটা অনেকেই জানে না, অ্যাসিড ফর্ম করছে। আর যদি অ্যাসিডের রুগী হয় তার তো হবেই, এরপরে বেশি খেলে আলসার হয়ে যাবে, স্টোমাকে ঘা হয়ে যাবে। হ্যাঁ, খাবেন, বুক জ্বালা করবে, পেট জ্বালা করবে, গলা জ্বালা করবে, এগুলো হবে। তাহলে ওই অ্যালোপ্যাথি ওষুধ খেতে গেলেও আপনাকে আরেকটা আরেকটা ওষুধ খেতে হয় তার সাপোর্টে, যাতে ক্ষতি না হয়। কিন্তু তাও ক্ষতি হয়। এই জন্যে আমি জানি, কারণ আমাদের